আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, রাতে ঘুমানোর পূর্বে, সেটা মাগরিবের পরে হোক, এশার পরে হোক, ইসমে আজমের ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া যদি আপনি 9 বার পাঠ করে এই পানির মধ্যে 9 বার ফু দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে 9টা উপহার, 9টা পুরস্কার সাথে সাথে দান করবেন, যা আপনি কল্পনাও করতে পারেননি। আল্লাহু আকবার কাবীরা। কারণ ইসমে আজম হইল কোরআন মজিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া, শ্রেষ্ঠতম নাম, যা আল্লাহ তাআলা নবীজির উম্মতকে আল্লাহ তাআলা হাদিয়া পুরস্কার 3টি জিনিস দান করেছেন। এর মধ্যে হইল একটি হলো ইসমে আজম। এই ইসমে আজমটি কিন্তু সহজ, কিন্তু এর নিয়মটা একটু, অর্থাৎ নিয়মটা আপনাকে জেনে করতে হবে। আপনি একবার বলে দিলেই পারবেন, কিন্তু ধৈর্য ধরে যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে পারেন, আপনার কপাল খুলে যাবে, নসিব খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার নামটাকে এমন জায়গায় লিপিবদ্ধ করবেন যাকে বলা হয় মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা আপনার জন্য তার খাস খাজানা, রিজিক এবং সম্পদের দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। 9টা পর্যন্ত উপকার আপনি সাথে সাথে পাবেন। সেই 9টা উপকার কি এখনই জানাই দেব। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। এই কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার আমার সকলের ইমানি দায়িত্ব। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ এই ভিডিওতে একটা শেয়ার করে দিলে অন্য মানুষ পর্যন্ত পৌঁছে যাবে। সেটা যদি না করতে পারেন, দেখেন এমন একটা লাইক আছে, ওই লাইকটা দিয়ে দিলেও অন্য মানুষ পর্যন্ত পৌঁছাইতে সাহায্য সহযোগিতা হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলে চলে যাই। আপনি মাগরিবের পর অথবা এশারের পরে যদি ওযু থাকে, তাহলে ওযু করার জন্য বিশেষ প্রয়োজন হবে না। আপনি এমন একটা গ্লাসের মধ্যে অর্ধ গ্লাস অথবা তার চেয়ে একটু পানি বেশি নেবেন, পুরোপুরি সম্পূর্ণ ভরবেন না। এমন একটা গ্লাসের মধ্যে পানি নেবেন, তারপরে কেবলামুখী করে একটা জায়নামাজ বিছাইয়া জায়নামাজের ডান পাশে রেখে নেবেন। তারপরে আমলটি আপনি শুরু করবেন। মাগরিবের পরেও করতে পারেন অথবা এশারের পরেও করতে পারেন। যদি উজু থাকে মাগরিবের পরে তাহলে ভালো, আর না হলে উজু করে নেবেন। উজুর শুরুতে অবশ্যই, উজুটা কিন্তু ইবাদত, উজুর শুরুতে অবশ্যই পড়বেন। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে উজু করবেন। অজুটা যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে কিন্তু আমলটা অসম্পূর্ণ থাকবে। এই জন্য অজুর মধ্যে সমস্ত মুখ ধৌত করা ফরজ, 3 বার ধোয়া সুন্নত, কিন্তু সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা ফরজ। একটা পশম যেন শুকনা না থাকে। 2 হাতের কোনো পর্যন্ত ধৌত করা ফরজ, একটা পশম যেন শুকনা না থাকে। তারপরে মাথা মাসে 4 ভাগের 1 ভাগ আমরা যেভাবে মাসে করি, এতে ইনশাআল্লাহ তাআলা ফরজও আদায় হয়, সুন্নতও আদায় হয়। সেই নিয়মটা জানাই দিয়েছে, অর্থাৎ আপনি যেভাবে 1 চুল পরিমাণ মাসে করলেই ফরজ আদায় হয়ে যায়। তারপরে 2 পা টাকনু সহ ধুইলেন, একটা পশম যেন শুকনা না থাকে। তারপরে উজুর শেষে কেবলামুখী হয়ে দাঁড়াইয়া এইভাবে আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করে আমার সাথে কালেমা শাহাদাতটি একবার বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পড়লেন, জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দেওয়া হলো, নবীজি ওয়াদা করে বলেছেন। এখন জায়নামাজের মধ্যে ফিরে আসবেন। পানি আপনার জায়নামাজের উপরে ডান পাশে রাখা আছে। আপনি বসলেন, বসে সর্বপ্রথম আপনার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করবেন। অর্থাৎ শারীরিকভাবে আপনি পবিত্র হলেন ওযু করার মাধ্যমে, এবং আত্মিকভাবে অর্থাৎ আপনার রুহানিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহু আকবার কাবীরা। কিতাবে এমন লিখেছেন। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কতবার পড়বেন? 3 বার পাঠ করবেন। এই ইস্তিগফারটি যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে পড়বেন আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পাঠ হলো। এখন দুরূদ শরীফ পাঠ করবেন আপনি 3 বার। আমার সাথে দুরূদ শরীফটি পাঠ করুন। যে অবস্থা আছেন, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, শুয়ে আছেন, বসা অবস্থা আছেন, অথবা সাংসারিক কাজ করতেছেন, আমার সাথে জবানে জবানে পাঠ করবেন। আর এক একটা আশা নিয়ে, এক একটা তামান্না নিয়ে, এক একটা দোয়া পাঠ করবেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না ইনশাআল্লাহ তাআলা। আমার সাথে বলবেন। আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ আপনি পারেন সেটা বড় কথা নয়। আপনি একজন আলেমের সাথে পড়তে পেরেছেন, আপনি 10 জন আল্লাহর ওলির সাথে পড়তে পেরেছেন। এখানে আল্লাহ তাআলার ওলি 10 জন নয়, একাধিক, 4 চেয়ে বেশি আল্লাহর ওলি আছে। বলুন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কতবার পড়বেন? 3 বার পাঠ করবেন। 3 বার যদি বড় দুরূদ শরীফটি পড়তে আপনার সমস্যা হয়, না পারেন, বড় মনে হয়, তাহলে 3 বার আমার সাথে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। 3 10 30টা গুনাহ মাফ হইল, 30 তবক পর্যন্ত সম্মান বাড়ল, 30টা রহমত এবং বরকত আপনার উপর বর্ষণ শুরু হইল। আল্লাহু আকবার কাবীরা। এখন আমরা আমলে চলে যাব। আমলটি করবেন, তাহলে আমলটি কিন্তু সহজ। প্রথম হলো, আপনি মাগরিবের পরে যদি উজু থাকে উজু করার প্রয়োজন নাই, এশার পরে যদি উজু থাকে উজু করার প্রয়োজন নাই, ওই নামাজ পড়েই আমলটা করতে পারবেন। তো রাতে ঘুমানোর আগে যে কোনো সময় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তবে উজু সহ করবেন, অর্থাৎ উজু করে তারপরে যেই নিয়মে বলছি কিবলামুখী করে যায় নামাজ, তারপরে বসে ইস্তেগফার, নামাজের শুরুতে বসবেন, আসুম করে বসবেন না, অর্থাৎ নামাজের তাশাহুদে যেভাবে বসেন ওভাবে বসবেন। কারো যদি পুরুষদেরকে পাও দাঁড়া করে রাখতে হয়, তাশাহুদের সময় ডান পাওটা দাঁড়া করে রাখতে হয়, ডান পাও দাঁড়া করে অনেকক্ষণ রাখতে কষ্ট হয়ে যায়, তাহলে বিছায়া নেবেন, অর্থাৎ মেয়েদের মতো ওভাবে বসতে পারবেন। অর্থাৎ আপনার দুইভাবে মহিলারা যেভাবে বসে, পুরুষরা যেভাবে বসে, ওই 2 ভাবের একভাবে বসলেই আপনার আমলটা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা ইস্তেগফার পড়লাম, দুরূদ শরীফ পাঠ করলাম, এখন আমরা আমলটা করব। আল্লাহু আকবার। এই ইসমে আজমটা এত পাওয়ারফুল, শক্তিশালী, যা আয়াতুল কুরসির মধ্যে আসার কারণে আয়াতুল কুরসি এত দামি হয়ে গেছে যে আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজের পরে কেউ পাঠ করে, আল্লাহ তাআলা দুনিয়ায় সে থাকতেই তাকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা প্রদান করে। আল্লাহু আকবার কাবীরা। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, জান্নাতে যাওয়ার পথে তার মাত্র একটাই বাধা, একটাই দেওয়াল থাকবে, সেটা হলো ইন্তেকাল,
অর্থাৎ তার ইন্তেকাল হয় না, আর সে জান্নাতেও প্রবেশ করে না। অর্থাৎ ইন্তেকাল হওয়ার সাথে সাথেই সে জান্নাতে প্রবেশ করবে। কোন আমলের কারণে? আয়াতুল কুরসির কারণে। আয়াতুল কুরসি এত দামি হইল কারণে, এই ইসমে আজমটির কারণে। আল্লাহু আকবার, ছোট্ট কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী। আমার সাথে পাঠ করবেন, কি নিয়মে পাঠ করবেন। তারপরে আমরা আমল শেষ হইলে মোনাজাত দেবো। মোনাজাতের মধ্যে এজাজত প্রদান করব। এজাজত নিয়ে তারপরে আমল করবেন। কমেন্ট বক্সের মধ্যে লিখবেন, হুজুর আমাকে এজাজত দেন, এটা বলবেন না। এটা যারা বলেন তারা মনে করবো আপনার ভিডিও দেখেন নাই। কমেন্ট বক্সের মধ্যে লিখবেন, হুজুর আমি এমন একটা আশা নিয়ে, আশাটা আপনি বলতে পারেন, বা বলতে পারেন যে আমি একটা আশা নিয়ে আমলটি করতেছি, দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য বিশেষভাবে তাহাজ্জুদ নামাজের পরে এবং আমলের পরে চোখে পানি নিয়ে আপনার জন্য বিশেষভাবে ইনশাআল্লাহ তাআলা দোয়া করা হবে। এই জন্য দোয়া চাইবেন। এজাজত আমি মোনাজাতের মধ্যে দিয়ে দেই, তাহলে আপনার না দেখেই, শুধু প্রথমে একটু দেখেই বলে এজাজত দেন। তো চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। ইস্তেগফার পাঠ করলাম, দুরূদ শরীফ পাঠ করলাম, তারপরে এখন আমরা আমলটি শুরু করব। পানি সামনে রাখা আছে, পানিটা এভাবে ডান হাতের মধ্যে নিয়ে নেবেন। তারপরে আপনি নিয়ত করবেন আল্লাহ, নয়বার পাঠ করবেন। আপনি প্রত্যেকবার পাঠ করার আগে নিয়ত করবেন আল্লাহ, আমি এই যেমন আপনারা যে সমস্যাগুলো বলছেন ওই সমস্যাগুলোই আমি তুলে ধরতেছি। আমার সন্তান কথা শুনে না, সন্তানকে বাধ্যগত করে দেন। সন্তানকে, আমাকে, সকলকে আল্লাহ আপনি সুস্থতার নেয়ামত দান করেন। এই কথার মধ্যে যদি একাধিক কথাও এসে যায়, তাতে আল্লাহ বলবে না তুই একাধিক কথা কেন বললি। আল্লাহ, আল্লাহ তো দয়ালু, বেশি বলতে পারবেন, হ্যাঁ কম বলবেন কেন। আল্লাহ তা আপনাদেরকে বোঝাইতেছি যে কিভাবে পড়বেন। এটা একটা হাতে কলমে ভেঙে ভেঙে আপনাদের জন্য কোনো বিষয় বুঝতে না বাকি থাকে, এই জন্য একেবারে ফার্স্ট টু লাস্ট। এবং আপনারা যদি চান যে হ্যাঁ আমারে দিয়ে পানিটা পড়াইবেন, আপনি পানিটা নিয়ে আসতে পারেন এবং প্রথম থেকে ভিডিওটা সেরে সম্পূর্ণ এভাবে পানিটা সামনে রাখেন। আপনি যদি দমের আওয়াজ, দম মানে ফু দেই, এই ফুয়ের আওয়াজ যদি আপনি পান, আপনার পানিটা তাহলে ফু লাগছে মনে করবেন এবং আপনিও আমলটি করবেন। অর্থাৎ একটা পানির মধ্যেই আমার থেকেও ফু নিলেন, আপনিও ফু দিলেন, সেটা সবচেয়ে ভালো। তো আমরা এখন ইসমে আজমটি পাঠ করব। নিয়ত করে নিলাম। প্রথম পর্ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমার এবং আমার সন্তানদের, আমাদের শিক্ষার্থী এবং যারা দেখতেছে দর্শক শ্রোতা, তাদের সন্তানদের মধ্যে, পরিবারের মধ্যে যে যেখানে অসুস্থ সকলকে শেফা দান করুন, শেফার নিয়ামত দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বলবেন, আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। একবার হইল। আল্লাহ, আপনার বান্দা বান্দির একটা জায়গা ক্রয় করবে, নিয়ত করেছে যেন ওই জায়গাটা, ওই বাড়িটা ক্রয় করতে পারে কোনো ঝামেলা ছাড়াই। টাকার ব্যবস্থা করে দেন, সমস্ত রকম বাধা বিপত্তি দূর করে দিয়ে তারা যেন ওই বাড়িটা, ওই জায়গাটা ক্রয় করতে পারে, সেই তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আপনি কথা বলবেন না। দুইবার নিয়ত করছি, দুইবার পড়ছি। 3 নম্বরে আল্লাহ, স্বামী আগের মতো ভালোবাসে না। আমাদের দর্শক শ্রোতা, আমাদের কলিজার টুকরা, তারা আমাদের সাথে থাকে, এমন মা বোনেরা লিখেছেন স্বামী আগের মতো কেয়ার নেয় না, যত্ন নেয় না, ভালোবাসে না, কারো কাছে লিখেও লজ্জায় জানাইতে পারে না। আল্লাহ, স্বামীদের মনের মধ্যে আমার ওই ভাই, আমার ওই বোনের জন্য, ওই আমার মায়ের জন্য আল্লাহ ওই স্বামীর অন্তরের মধ্যে প্রেম, ভালোবাসা, মোহাব্বত বাড়াইয়া দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। 3 বার হইল। বেশি হইলে কোনো সমস্যা নাই, 4 বারও হইতে পারে। 3 বার ধরে নিলাম আমি।
আল্লাহ, অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আমার পরিবারের কেউ অসুস্থ, হাসপাতালে যারা অসুস্থ, আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের মধ্যে যারা অসুস্থ, সকলের পক্ষে আপনার কাছে সুস্থতার নেয়ামত ভিক্ষা চাই। আল্লাহ, সকলের নেক হায়াত ভিক্ষা চাই। আমাদের নেক হায়াত বৃদ্ধি করে দেন, আমাদের সন্তান পরিবার পরিজন সকলকে নেক হায়াত বৃদ্ধি করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে, রাস্তার দুর্ঘটনার থেকে, রাস্তাঘাটের রোড ঘাটের দুর্ঘটনার থেকে আল্লাহ সকলকে আপনি হেফাজত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ, অনেক বান্দাবান্দি ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত। আল্লাহ, আমি ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত। আপনি যেভাবে বলবেন, অন্যের জন্য যেভাবে বলবেন, দুইভাবে বলতেছি। আপনি আমার মতো যে বলতে হবে এমন না, আপনার মতো করে আল্লাহ তাআলার কাছে বলবেন। আপনি বাংলায় যেভাবে বলতে পারেন। আল্লাহ, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশমনের দ্বারা আক্রান্ত। আল্লাহ, সকলের এই সকল বিপদ থেকে অতি শীঘ্রই সকলকে আপনি হেফাজত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। বিরহমাতিকা নাস্তাগীথ মানে আমাদের সকলকে, আর আস্তাগীথ মানে আমাকে। আপনি নাস্তাগীথ বলতে পারেন, আস্তাগীথও বলতে পারেন, সমস্যা নাই। আল্লাহ, আল্লাহ, আপনার বান্দাবান্দিরা পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করতে পারে যেন সেই তৌফিক দান করে যান। যাদের আকামা হয় না, আকামার ব্যবস্থা করে যান। যাদের ভিসা হয় না, ভিসার ব্যবস্থা করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ, অনেক মা বোনেরা স্বামীদের কথা শুনতে চায় না, স্বামীদেরকে ভালো লাগে না, পছন্দ লাগে না। ভাইয়েরা কমেন্ট কইরা দেখা হয়েছে, জানাইছে। আল্লাহ, ওই মা বোনদেরকে আপনি নেককার পরেজগার রাবেয়া বসরির মতো আল্লাহর ওলি বানাইয়া দেন। ফাতেমাতুজ জোহরা, জান্নাতের সর্দার, মহিলাদের সর্দার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহ আল্লাহর ওলি বানাইয়া দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ, সর্বোপরি আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন, আমাদের পিতামাতার গুনাহগুলো মাফ করে দেন, আমাদের দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীদের সকলের গুনাহগুলো, সগীরা কাবীরা, শক্ত গুনাহ, কঠিন গুনাহ, আল্লাহ, জিনার গুনাহ, পরকীয়ার গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে সকলের জন্য রিজিকের দরজা খুলে দেন। সকলের ঘরগুলাকে আপনি সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। হারিয়ে যাওয়া সুখ শান্তিগুলা ঘরের মধ্যে ফিরাইয়া দেন। আল্লাহ, সকলের দাম্পত্য জীবনের মধ্যে আপনি সুখ শান্তি দান করে দেন। ওই সোনার মক্কা মদিনা জীবনে একবার হইল সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, আজকের আমল, পিছনের জিন্দেগির সমস্ত আমলগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মৃত্যুর আগ পর্যন্ত, মালাকুল মউতকে দেখার আগ পর্যন্ত আল্লাহ ইমানের সাথে থাকার তৌফিক দান করে দেন। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে আমাদের সকলকে আপনি জান্নাতের মেহমান বানাইয়া দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আমি 9 বার পড়ছি, কারো যদি মনে হয় যে 9 বার থেকে কম পড়ছি, তাহলে আপনি 9 বার পুরাইয়া নেবেন, কোনো অসুবিধা নাই। অর্থাৎ ভুলে যদি কোনো আমলের মধ্যে ইচ্ছাকৃত ভুলে যদি কম পড়া হয়, বেশি পড়া হয়, তাতে কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আপনার যদি কম মনে হয় তাহলে আর একবার বেশি পড়ে নেবেন, তাতে কোনো আমলের সমস্যা হবে না। এখন 2টা কাজ, একটা হলো এজাজত, যেটা মোনাজাতের মাধ্যমে দেব, আর একটা হলো এই পানিটা কিভাবে ব্যবহার করবেন দুশ্মনের জন্য, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, বা আপনি অন্য কারোর জন্য করে দিয়েছেন তার জন্য, অথবা আপনার সন্তানের জন্য কিভাবে ব্যবহার করবেন সেটা দেখায় দেব। এখন মোনাজাতের মাধ্যমে আগে এজাজত দেব, তারপরে পানির ব্যবহারটা। আমার সাথে 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, আপনার বান্দা বান্দিরা ইসমে আজমের আমলটি আমার সাথে জবানে জবানে পাঠ করেছে, কেউ সম্পূর্ণ আমলটি একাকী করার নিয়ত করেছে। আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমলের মধ্যে ছিল, আছে, মোনাজাতে আছে, আল্লাহ তাদেরকে আপনাকে সাক্ষী রেখে এজাজত অনুমতি প্রদান করলাম। আল্লাহ, এই আমলটি করে সকলকে আপনি উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বে কারিম, যে যেই উদ্দেশ্য নিয়া, যে যেই আশা নিয়া, যে যেই তামান্না নিয়া এই আমলটি করবে, আল্লাহ তার সেই উদ্দেশ্য, তার সেই তামান্না, তার সেই আশা আপনি পূরণ করে দেন। আল্লাহ তার সেই জরুরত, তার সেই হাজতগুলো আপনি পূরণ করে দেন। রব্বে কারিম, আমরা ইস্তিগফার পাঠ করেছি, দুরূদ শরীফ পাঠ করেছি, ইসমে আজম পাঠ করেছি, প্রত্যেকটা দোয়ায় আপনার নবীর কাছে, আপনার কাছে পছন্দনীয়। আপনার নবী যে ওয়াদা করে বলেছেন, এই দোয়াগুলা পাঠ করে মোনাজাত করলে আপনি মোনাজাত ফিরাইয়া দেন। আল্লাহ, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকটা আমলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ইমামে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আল্লাহর হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ, জনম দক্ষিণী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায়া দেন। ইসমে আজমের উসিলায় আল্লাহ সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, যে যেখানে অন্ধকার কবরবাসী, ইসমে আজমের উসিলায় সকলের কবরের মধ্যে সারা জীবনের জন্য জান্নাতের ফয়সালা দান করে দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ রব্বে কারিম, আমাদের মধ্যে আপনার যে বান্দা বান্দিরা যে যে সমস্যা নিয়ে আমলটি করার ইচ্ছা করেছে, আল্লাহ কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ, আল্লাহ কারো সন্তান কথা শোনে না, কারো স্বামী পরকিয়া করে স্বামী আগের মতো যত্ন নেয় না, আল্লাহ কারো স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রীদেরকে আল্লাহ আপনি রাবিয়া বসরির মতো অলি বানাইয়া দেন, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহ আল্লাহর অলি বানাইয়া দেন। পুরুষ ভাইদেরকে আল্লাহ আল্লাহর অলি বানাইয়া দেন। তাদের অন্তরের মধ্যে আমাদের বোনদের জন্য, মায়েদের জন্য প্রেম, ভালোবাসা, মোহাব্বত সৃষ্টি করে দেন। আল্লাহ রব্বে কারিম, আপনার হাবিবের তোফায়েলে ইসমে আজমের উসিলায় আপনার বান্দা বান্দির যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের উসিলায়, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. তাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। এখন পানিটা কিভাবে ব্যবহার করবেন? পানিটা একটা হলো দুশ্মনের জন্য, আর একটা হলো দুশ্মন না, শত্রু না এমন ব্যক্তির জন্য, আর একটা হলো আপনার
মিত্রকে, আপনার সন্তানের জন্য বা স্বামীর জন্য। তো আপনি যদি আপনার ঘরের মধ্যে মনে হয় কেউ ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে, আপনার রিজিকের মধ্যে বান দিয়ে রাখছে, তাহলে ঘরের মধ্যে এভাবে আপনি যখন উজু থাকবে, উজু অবস্থায় আপনি এই পানির মধ্যে হাত চুবাইতে পারবেন। পানি দরকার একটু মিশাইয়া নেবেন, পানিটা আপনার বোতলের মধ্যে দরকার ঢেলে নেবেন। আপনার মন চায় না যে এই পানির মধ্যে আঙুল চুবাইছি ওই পানিটা আবার খাবো, এটা আপনার মনে চায় না, তাহলে পানিটা আগে ঢেলে অন্য একটা পাত্রের মধ্যে রাখবেন, কিছু পানির মধ্যে দিয়ে আর পানি মিশাইয়া তারপর হাত চুবাইয়া ছিটাই দিবেন। আর বলবেন, ওহে ঘরের ভিতরে যদি কুফরি কালাম, বদ জিনের নজর, বদ জিনের আসর থাকে, বের হয়ে যাও। আপনি এই কথাগুলো লিখে বলতে পারেন বা আপনার মতো করে বলবেন। 3টা রুম আছে, 3টা রুমের মধ্যে ছিটাই দিবেন। তার আধা ঘন্টা পর 30 মিনিট পর ঘরের বাইরে সাইডে ছিটাই দিবেন। যদি বিল্ডিং হয় বাইরে সাইড না যাওয়ার মতো সম্ভব হয়, ছাদের উপরে গিয়া বা যেই জায়গায় গিয়া বাইরের সাইড ছিটানোর চেষ্টা করবেন। 2 নম্বর হলো দুশ্মনের জন্য, আপনি কোনো দুশ্মন সন্দেহ হয় সে আপনার জানের দুশ্মন, মালের দুশ্মন, অথবা ছোট দুশ্মন, বড় দুশ্মন, আপনি এই হাতটা চুবাইয়া, বেশি না 2টা আঙ্গুল চুবাইবেন মাত্র, আগুনের কাছে যাবেন, চুলার কাছে গিয়া আপনি ছিটাইয়া দিবেন একবার। আর বলবেন যে আল্লাহ, অমুক আমার দুশ্মন, তার দুশ্মনের থেকে হেফাজতের জন্য আমলটি আমি করতেছি, আমাকে হেফাজত করেন। পানির ছিটা দিবেন এবং ফুসফুস ফুসফুস করে একটা আওয়াজ হবে, বেশি না, এই 2 আঙ্গুল চুবাইয়া 3 বার দিবেন, 3 বার। তারপরে আপনার বাচ্চাদের জন্য, তাদের ব্রেন বৃদ্ধির জন্য, তাদের যেন A+ পায় তার জন্য, বা আপনার স্বামী দূরে আছে তার জন্য কি করবেন, আপনি এই পানিটা আপনার পুরো বাড়ির আশেপাশে কোনো জায়গায়, যে জায়গায় মানুষের পাড়া পড়ে না, এই জায়গার মধ্যে একটু চিনি মিশ্রিত করে ওই পানিটা ঢেলে দিবেন। অর্থাৎ ওই মিশ্রিত পানি, চিনি মিশ্রিত পানি কিন্তু পিঁপড়ায় খায়, নাম আছে নামলুন। এই পিঁপড়ার নামে একটা সূরা আছে, ওই পিঁপড়ার জন্য আপনি দিয়ে দিবেন, বাড়ির বাইরে পারলে দিবেন, তাহলে ভালো। চিনি মিশ্রণ করে, ও এই চিনি মিশ্রণ করেই আবার আপনার সন্তানকে খাওয়াইতে পারবেন, আপনার শাশুড়িকে খাওয়াইতে পারবেন, আপনার ছেলের বধূকে খাওয়াইতে পারবেন। যেই নিয়তে খাওয়াবেন ইনশাআল্লাহ তাআলা সেই নিয়ত পূরণ হবে। আপনি যদি ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত হয়ে থাকে, তাহলে এইভাবে আপনি নিজে পান করবেন, নিজে খাইবেন, ইনশাআল্লাহ তাআলা ঘরে ছিটানোর মাধ্যমে সমস্ত কিছু ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলে বলি আমিন। আর কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ, যারা কমেন্ট বক্সে আমিন লিখেছেন, এতক্ষণ পর্যন্ত আমলে যুক্ত ছিলেন, ভিডিওতে কমেন্ট করেছেন, লাইক দিয়েছেন, ভিডিওর মধ্যে যুক্ত ছিলেন, আল্লাহ আমল করার নিয়ত করেছেন, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।